আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে একটা জিনিস চিন্তা করে খুব কম পাই আর কি, যে মানুষ আসলে এই কাজটা কেন করে, এটা আসলে আমার চিন্তায় ধরে না। সেই জিনিসটা হচ্ছে যে আপনি যদি যে কোনো একটা চাকরি করেন, যেটা সরকারি চাকরি হোক প্রাইভেট চাকরি হোক, আমাদের যে পরিবারকে চালানোর জন্য, যে জীবন জীবিকার জন্য আমরা যে চাকরিটা করি, এটা যদি আপনার স্যালারি যদি 30 হয় বা 20 হয় 25 হয়, তো এটা দিয়ে নর্মালি দেখা যায় যে আমাদের ফ্যামিলির যেসব কস্টিং গুলো আছে, যে বাসা ভাড়া, বাচ্চাদের পড়াশোনার খরচ, এরপর হচ্ছে আমাদের জীবন চালানোর জন্য খাবার দাবার, এক কথা হচ্ছে আমাদের বেসিক নিডস গুলা যেগুলো বলা হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলা হয়ে যায়। আসলে আমার পরিচিত অনেক আহ, মোয়াজ্জেন, তারপর হচ্ছে যে বিভিন্ন মাদ্রাসার টিচার, ওদেরকে চিনি, ওরা হচ্ছে 6-7 হাজার, 8-9 হাজারের মধ্যেও তাদের ফ্যামিলি আসলে চালায় নিয়ে যায় আর কি। তো দেখা যায় যে ওদের ফ্যামিলি আর আপনার ফ্যামিলির মধ্যে ডিফারেন্সটা হয়, হয়তো দেখা যায় যে আপনি সপ্তাহে 4-5 দিন মাছ মাংস খাচ্ছেন, ওরা হয়তো সপ্তাহে একদিন মাছ মাংস খাচ্ছে। বা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, আপনার সন্তানদের জন্য হয়তো মাসে দেখা যাচ্ছে প্রতি মাসেই জামা কাপড় নিতেছেন, হয়তো ওই লোকটা পুরা বছরেই একটা নিচ্ছে। এরপরেও আমরা কিছু কিছু মানুষ দেখি যে, মানে কিছু কিছু মানুষ না, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যেটা আমি দেখি আর কি, শতকরা 90%, বিশেষ করে গভর্নমেন্ট জব বলেন বা যেখানে যে সুযোগ পায়, অবৈধ টাকা, ঘুষ, অবৈধ লেনদেন, এই ধরনের লেনদেন গুলো অনেক বেশি করে আসলে। তো এই ধরনের লেনদেন দিয়ে, এই ঘুষের টাকা দিয়ে আপনি হয়তো কি করবেন, হয়তো দেখা যায় যে আপনি বেতন 30,000 হইলে হয়তো ঘুষের টাকা নিয়ে আপনার বেতন 50-60 হবে। এরপরে আপনি হয়তো কি করবেন, আপনি যে জায়গায় মাছ মাংস হয়তো 2-3 দিন খাইতেন, এই জায়গায় হয়তো 6 দিন মাছ মাংস খাবেন। আপনার যে যখন জামা কাপড় একটা নিতেন, ওই জায়গায় হয়তো 3টা জামা কাপড় নিবেন। যেই স্যান্ডেল আপনি হয়তো সেলাই পড়তে পারতেন, ওই স্যান্ডেলকে বস্তিত বাদ দিবেন, নতুন 2টা স্যান্ডেল নেবেন। আসলে এটা দিয়ে কি আসলে আপনার সুখটা ডিপেন্ড করে? যে মানে আপনি মাছ মাংস হয়তো দেখা গেছে যে সপ্তাহে 3 দিনের জায়গায় 6 দিন মাংস খাচ্ছেন, হয়তো দেখা যাবে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে হয়তো আপনার হার্টে একটা সমস্যা দিয়ে দিবে। আপনার যে সন্তানের জন্য যে যখন একটা জামা সৎভাবে নিতে পারতেন, ওই জায়গায় অবৈধ অর্থ দিয়ে 2-3টা জামা নিচ্ছেন। এই সন্তান হয়তো বড় হয়ে মানুষ হবে না, এই সন্তান হয়তো মাদকাসক্ত হবে। এই সন্তানের কারণে হয়তো আপনি ভবিষ্যৎ প্রজন্ম, যে সমাজের কাছে আপনি হেয় প্রতিপন্ন হতে পারেন। এজন্য আমার মনে হয় যে আমাদের যতটুকু আছে, অতটুকু নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা হয়তো জীবনে সুখী হতে পারি। আমাদেরকে এই টেন্ডেন্সিটা রাখতে হবে যে মাছ মাংস একটু বেশি খাওয়া, একটু নতুন জামা কাপড় আমাদের লাইফকে সৌন্দর্য বাড়াতে পারে না। আমাদের সততা, আমাদের ন্যায়পরায়ণতা, আমরা যে সৎ থাকবো, এটাই আমাদের জীবনের সুখ সমৃদ্ধি অনেক বৃদ্ধি করবে। তো হয়তো আমার কথায় যে বাংলাদেশের ওভারঅল মানুষ চেঞ্জ হয়ে যাবে এটা না। তো আমি আপনাকেই অনুরোধ করব যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনি অন্তত সৎ থাকুন। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে যা যা পাবেন, আপনি আমি যে সব কথাগুলো বলছি, হয়তো আপনার ছেলে মেয়ের অসুস্থতা নাও হতে পারে, আপনিও নাও অসুস্থ হতে পারেন এই যে অবৈধ টাকা খেলে, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এই সামান্য একটু সুখ সমৃদ্ধির জন্য, একটু নতুন জামা কাপড়ের জন্য, একটু বেশি খাওয়ার জন্য আমরা যাতে জাহান্নামে না যাই, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যাতে আমাদের লেনদেন অল্প টাকার মধ্যে সন্তুষ্ট থাকতে পারি, আমাদের প্রয়োজনটা পূরণ হইল, এই কামনা করে আল্লাহর কাছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখানো দোয়া, হে আল্লাহ তাআলা আমাকে অতটুকু দেন যতটুকু আমার প্রয়োজন, এটার মধ্যে সন্তুষ্ট থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।